আপনার প্রথম প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কি? প্রথম আলামত হচ্ছে ওহুয়া নারুন তুহশারুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। পৃথিবীর পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। কি বের হবে? একটা আগুন বের হবে। ওই আগুন পৃথিবীবাসী ইতিপূর্বে আর দেখে নাই। এখন তো কত জায়গায় আগুন জ্বলে। এই যে সীতাকুণ্ডে বিশাল বড় ফ্যাক্টরি জ্বলে পড়ে ছাইবস্য হয়ে গেল। ঢাকার নিমতলিতে কত মানুষ মারা গেল। পৃথিবীর বিভিন্ন জায়গায় আগুন লাগে, সেই আগুন নিবানো যায়, ঠিক কিনা বলেন? ফায়ার সার্ভিসের লোকেরা সেখানে পানি ঢালে, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আগুন নিভিয়ে দেয়। আর আল্লাহ যদি নিভতে না দেয় তাহলে পানির মধ্যে লঞ্চ থাকলেও জ্বলে পড়ে ছাইবস্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? বরিশালে জ্বলছে না, লঞ্চও শেষ, যাত্রীও শেষ। আল্লাহ রসুল বলতেন, লা তানামু হাত্তা তানামুন, তোমরা আগুন না নিভিয়ে ঘুমাইও না। খবরদার, রাতে যখন ঘুমাতে যাবা আগুন নিভিয়ে দিও, বাতি নিভিয়ে দিও। ঘরে যেন কোনো বাতি জ্বলা অবস্থায় না থাকে। বাতি জ্বালিয়ে যদি আপনি ঘুমান, ঘুম হবে না, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কারণ মানুষের ঘাড়ের মধ্যে একটি রোগ আছে, ব্রেনের সাথে ওই রোগের সারা শরীরের সম্পর্ক। যদি বাতি জ্বালিয়ে রাখেন, ওই রোগের ভিতর থেকে রস নিঃসরণ হয় না, আর না হলে ঘুম হয় না। এই জন্য যত অন্ধকার করে ঘুমানো যায়, কথা বলেন ঠিক কিনা? ঘুমাচ্ছেন আপনারা? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। ব্যারোমিটার চাপ দিছি, মাশাআল্লাহ। রায়পুরের মানুষ তাফসীর শোনার সবচেয়ে সুযোগ্য শ্রবণকারী, আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ, পুরা লক্ষ্মীপুর। আবার শুধু রায়পুরের নাম নিলে অন্যরা রাগ করবে আর কি। পুরা লক্ষ্মীপুরে কোরআনের তাফসীরের উর্বর ভূমি, আলহামদুলিল্লাহ পড়েন।